গুড ইভিনিং। তো এটা হচ্ছে জানুয়ারি মাসের ভিডিও, যখন আমরা শ্বশুর বাড়ি গেছিলাম আমি আর আমার বর দুজন মিলে। কারেন্ট ছিল না, এই আজকেই এসেছি। কারেন্ট নেই, অবস্থা হচ্ছে মোমবাতি জ্বালিয়ে আমাদের কাজ হচ্ছে। খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি। পাশের ঘরের বৌদি এসে, মানে আমার যা হয় আর কি, রুটি দুধ এসব দিয়ে গেছিলো, তো ওই খেয়েছি। আর বাজার টাজার করতে গেছিলাম, মানে কারেন্ট নেই যেহেতু লাইট জ্বালিয়ে কাজ, মানে তাড়াতাড়ি বিছানা করে নাও। ওকে বলে মানে তুমি করো, আমি লাইট টাইট দেখাচ্ছি। ওখানে মোমবাতি জ্বলছে, মানে ঘরের অবস্থা খুব খারাপ। অনেক কিছু মানে ঝাড়া পোছা মোছা করলাম, তাও একা কি করা যায়। এই যে হাতে দেখতে পাচ্ছ চার্জার, আর এই যে ও খাট পাচ্ছে, কারণ পালঙ্ক টালঙ্ক কিছুতেই শোয়া যাবে না। যা অবস্থা হয়ে যাচ্ছে, পুরো এক হাঁটু বালি মানে আর ধুলো। তো আমি বললাম বলে এখানটাতেই পাতো, আর বাইরেটা যেহেতু ঠান্ডা শীতকাল, তো শোয়া যাবে না। তো এটার থেকে এই ট্যাঙ্কির ভিতরে সব ছিল, ব্ল্যাঙ্কেট কাঁথা বালিশ সব বার করানো হয়েছে। আর ওই যে ওখানে মোবাইলের লাইটটা জ্বালিয়ে রেখেছে ও। আর অবস্থা দেখছো, প্লাস্টিক পাতা আছে, তার অবস্থা দেখছো। আর যে দেখো নোংরা, এই সামনেটা শুধু ঝাড়ু দিচ্ছে তো এত নোংরা বেরিয়েছে পুরো। আমি বলি আর এক দুদিনের জন্য আমি পুরো ঘর একদম মানে ঝাড়া মোছা করতে পারবো না, কারণ নিজেরই শরীর এত এসে খারাপ হয়ে গেছে। আর এই কি বলে, ঘর মোছা ধোয়া সব কিছু করে একা না, আমার ঠান্ডা লেগে গেল। মানে একই ঠান্ডা, তারপর ঠান্ডা জলে চান করেছি এসে, নলকূপের জলে, মানে যে টিউবকলগুলো, কলের জলে এসে ডাইরেক্ট চান করছি, তো আমার ঠান্ডা লেগে গেছে। তো একা আর মানে জ্বরে পড়ে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি যেতে পারবো না আবার ঘুরে। তো ওই জন্য মানে যতটুকু না করলে নয়, আমি ততটুকু মানে করার চেষ্টা করছি। এই যে আমাদের বিছানা, আর এখানে সব জিনিসপত্র এই খাটটাতে রাখা আছে, ব্যাগ। আর এই যে গ্যাসটা রান্নাঘর থেকে নিয়ে এসে রাখার, যে রান্নাঘরের অবস্থাও খুব খারাপ। মানে কী যে বাজে অবস্থা, কী যে বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। কারেন্ট নেই, কী যে মানে কী বলবো, মানে কারেন্ট না থাকলে শীতকাল বলো গ্রীষ্মকাল বলো অসুবিধা হয় লাইটের। আর এই যে দেখছো বাজার টাজার করে নিয়ে এসেছি, ডিম নিয়ে এসেছি। সকালে যদি মাছ টাছ পাওয়া যায় না যায়, হয়তো কি ডিম টিম এনে রেখেছি, সকালে রান্না করব। মানে নিজের সরঞ্জাম আর কি এনে রেখেছি, চা চিনি মশলা সব কিছুই তো লাগবে, কারণ যেহেতু বাড়িতে কেউ নেই। চাবি ছিল, সব কিছুই তো নতুন নতুন সব নিয়ে আসতে হলো, সব কিছুই নিয়ে এলাম। তো আর মানে ধুলোতে এত আমার চোখে অ্যালার্জি, তো মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো সেই দিন রাতের পর থেকে আমাদের ভিডিও করা হয়নি। তো এটা তার একদিন বাদে আর কি। টমেটোর চাটনি, বেগুন ভাজা দুপুরে রান্না করেছি, তার সেদিন ডিমের ঝোলই করেছিলাম। আর এখানে আছে ওই কুমড়া পেঁয়াজের পাতা এইসব দিয়ে একটা তরকারি, আর এই চিকেন হচ্ছে। এই হচ্ছে আমাদের মেনু। আর রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ, যতটুকু বেরিয়েছে পরিষ্কার করেছি, ওই জন্য গ্যাসটা এখানে নিয়ে এসেছি। তো এই যে এখানের অবস্থাও এরকম খারাপ। আর এটা ঘরটা আমি দরজা লাগিয়ে রেখেছি চারদিকে, কারণ যেহেতু মানে কারেন্ট মনে হচ্ছে আমাদের মানে কারেন্টে ঠিক করে গেছে মনে হচ্ছে না, কারেন্টটা আজকেই ঠিক করে দিয়ে গেছি সকালে। মানে খরচা করে কষ্ট করে আমরা করলাম। আর এই যে পাতা প্লেট আনা হয়েছে, কি মানে অত থালাকে ডুবে। আর একটু একটু রোদ দিচ্ছে, মানে যখন আমরা গেছিলাম বাড়ি প্রচণ্ড জল বৃষ্টি এসব হচ্ছিলো। তো এখানে আমার বরের চান করছে ওখানে টিউবকল। আর এই ঘরের অবস্থাগুলো দেখো কী অবস্থা হয়ে আছে। এই মানে যখন সবাই থাকে তখন দেখতে আরেক রকম লাগে, আর যখন কেউ কোথাও থাকে না সবই কাভারের মতন লাগে। তো এই জামা কাপড়গুলো সব একটু রোদে দিয়েছিলাম। আর এই সাইকেল হচ্ছে, এটা আমার ওই জায়ের মেয়ের, ওর বাজার গেছিলো। তো চলো আজকের মতো টাটা।